হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি হোয়াইট সস পাস্তা। তো এখানে আমি দিয়ে দিলাম ১ কাপ পানি, তারপর গরম করে নিলাম, তারপরে দিলাম পাস্তা। তারপরে এখানে আমি নিয়েছি ফুলকপি, তারপরে পাতাকপি, তারপরে একটু হালকা নেড়ে দিব। এখানে পানিটা বয়েল হওয়ার পরে আপনি পাস্তাটা দিবেন। তারপরে এখানে নিয়েছি আমি কিছু কাঁচা টমেটো, আপনার বাসায় যেটা আমার হাতের কাছে ছিল সেটাই। আমি টিফিনের জন্য রেডি করব। তো তাড়াতাড়ি সময় আমি এটা রেডি করে তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দেখেন পাস্তাটা আমি ৭-৮ মিনিট পরেই আমি এটাকে খুলে নিয়েছি। খুলে আমি এগুলোকে সবগুলিকে পানিটা ফেলে দেবো। ১ম এ দেবো লবণ, তারপরে দেবো একটু হালকা তেল, আর একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে দেখেন আমি নেড়ে নিচ্ছি। তারপরে এটাকে একটু ঢেকে ২ মিনিট মতো রান্না করে তারপরে আমি এটাকে পানিটা ছেঁকে নেব। তো আপনি চাইলে আলাদা আলাদা করে সবজি বয়েল করতে পারেন। আমি একসাথেই খুব তাড়াতাড়ি সময় বয়েল করেছি। তারপরে এখানে নেব আমি ঘি। আমি হোয়াইট সস বানাবো। এখানে ময়দা নিব। তো ময়দা নিয়ে তারপরে এখানে একটু ময়দাটা ঘিয়ের সাথে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখেন এটাতে যখন ময়দা থেকে একটু ফ্লেভার আসবে তখন এই ঘন দুধ দিয়ে দিবেন। তো আমি এখানে ঘন দুধ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দেখেন হালকা আঁচে নাড়াচাড়া করবেন, নাহলে কিন্তু আমি আরেকটু দুধ দিয়ে দিলাম এখানে। দেখেন আমার হোয়াইট সস পাস্তা হয়ে গিয়েছে। দেখেন হোয়াইট সস হয়ে গিয়েছে। তারপরে এই যে পাস্তার জন্য রেডি এটা। তো আপনি এখানে চিলি ফ্লেক্স কিংবা চিলি ফ্লেক্স, তারপরে গোলমরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। আমি কিছুই অ্যাড করিনি। আমি এখানে আর কিছু অন্য কিছু অ্যাড করব, সেটা হলো আমি এখানে টমেটো সস ইউজ করলাম, সয়া সস ইউজ করলাম, আর এখানে চিকেন মশলা, যেগুলো আপনি চিকেন মশলা ইউজ করলে ওইগুলো না দিলেও চলবে। তো আমি এখানে নিজের মতো করে রান্না করেছি। তো দেখেন আমি এখানে এটা হোয়াইট সসের সাথে তারপরে আমি পাস্তাটা মিক্স করে নিলাম। আপনি সয়া সস ব্যবহার করেছি, টমেটো সস, তারপরে এখানে আমি এটাকে নেড়ে নেব। তারপরে এখানে আমি নেড়ে নাড়তে নাড়তে দেখেন আমার এটা একদম মিক্স হয়ে যাবে। হোয়াইট সস এর সাথে যে মিশ্রণগুলি আমি অ্যাড করেছি, চিকেন মশলা সব কিছু আমার এখানে মিক্স হয়ে যাবে। তো আমার দেখেন এখানে মিক্স হয়ে যাচ্ছে একদম। তারপর এখানে আমি দিয়ে দেবো একটু ক্রিম চিজ এখানে লাস্টে। তো দেখেন আগে থেকেই খুবই সুন্দর লাগছে। এখানে আমি ক্রিম চিজটা দিয়ে দিচ্ছি। তো আপনি চাইলে ক্রিম চিজটা অ্যাভয়েড করতে পারেন। তো আমি ছোট্ট একটা চামচ ক্রিম চিজ ইউজ করেছি। এখানে আপনি মজরেলাও ব্যবহার করতে পারেন। খুবই মজা লাগে চিজটা দিলে। তারপরে এখানে দেখেন আমি টিফিনের জন্য আমি রেডি করে নিচ্ছি। দেখেন এই যে টিফিনের জন্য আমি আমার বাচ্চার টিফিনের জন্য রেডি করে নিচ্ছি। তো কেমন লাগলো আমার এই হোয়াইট সস পাস্তা? একদম হোয়াইট সসটাও দেখানোর চেষ্টা করেছি এখানে। তারপরে এখানে আমি কিছু কচি পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আমার এই রেসিপি? খুবই মজার, আপনি ট্রাই করে দেখবেন এবং খুবই ঝটপট হয়ে যায়। আপনি যখন স্কুল থেকে আসবেন তাড়াতাড়ি রান্না করে বাচ্চার জন্য রেডি করবেন।